আমাদের এই পশ্চিম দিকে যে রাস্তা 0 পয়েন্ট থেকে স্টেজের সামনে এই রাস্তা পুরো কেবলামুখী আছে। আপনারা এই রাস্তার উপর কেবলামুখী দাঁড়ালে ঠিক হয়ে যাবে, শুধু তার মধ্যে থেকে কামাটা সোজা করে। আর বাম দিকে যারা আছে, বামের রাস্তা বরাবর দাঁড়ালে কেবলা হবে, কিন্তু গোল চক্করের মধ্যে যারা আছে তারা সামনে ফলো করে। আচ্ছা, মাঝখানে শোনেন, কথা খেয়াল করেন সবাই। সবাই মোকাব্বরের দায়িত্ব পালন করার জন্য ডিসিপ্লিন সৃষ্টি হবে। আমার মোকাব্বর না থাকলেও আমার সঠিকভাবে আদায় করা অসম্ভব হবে। এজন্য মোকাব্বর যারা হবেন মাঝখান থেকে হাত করে তো প্রত্যেক কাতারে যাবে করে দেখেন, আপনার কাছাকাছি না থাকলে হাত করেন। একদম সামনে থেকে আরো লাগবে, আরো যারা আত্মপ্রেরণ হবে আরো ডান থেকে একদম দক্ষিণ দিকে যারা আছেন হাত করেন। চিফ গেস্ট নিয়ে নিয়ে আপনি নিচে নামলে থাকা যাচ্ছে না। চিফ গেস্ট নিয়ে নিয়ে হুজুরের ছবি না ইয়ে নিয়ে নিও বক্তব্য। স্টেজ থেকে কেমন হবে, কেমন পরিমাণ সাহেব কেমন দাঁড়াবেন। ভাই আমি একটু আবারও বলছি, শুনেন, যারা মোকাব্বরের দায়িত্ব পালন করবেন একটু হেলমেট করে আমার হাত তোলেন। সামনে পশ্চিম দিকে আরো লাগবে, সামনের দিকে আরো লাগবে। সাবধান, মোবাইল মানিব্যাগ সাবধানে রাখুন। পকেট মোবাইল মানিব্যাগ সতর্কভাবে রাখুন। যদি মাঝখানে জায়গা খালি থাকে গ্যাপগুলো পূরণ করে ডানে বামে লাগলে কাটা সোজা করে, ডানে বামে লাগলে কাটা সোজা করে।
এই বাম দিকে যারা দাঁড়াইছেন ভাই, কাতারগুলো সোজা হয় না, বাঁকা হয়েছে। একটু দেখেন, আপনারা নিজেরাই দেখেন, কাতা সোজা হয় না। এই যে একদম এই রাস্তাটা বরাবর যারা আছেন, আপনারা মাঝখান থেকে বাঁকা করে ফেলছেন। কাতাটা সোজা করার ব্যবস্থা করেন। একামত হবে এখন, সবাই আমাদের প্রস্তুতি এখন একামত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, حي على الفلاح، حي على الفلاح. قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر، لا إله إلا الله. साइडে তো এই মোবাইল বাইতে সামনে ভাই ভাই এ ভাই
ভাই হাতে নামাই হাতে নামান ভাই अब भाई हाँ कल तो निकाले लगने सीरियल रोई बस चले ना वो जो इसमें नाम तो लिया मिंटो भाई के फोन दिला मिंटो भाई का तो आइसे তাহলে তোমাদের ফোন দিচ্ছি পরে আমি দিয়েছিলাম কল আপ ফাইলে এটা ফোন আচ্ছা বুঝা যায় এটা টাকা পয়সা তাহলে দিয়ে দাও হ্যাঁ দেখ আমি মাছ গেলে দিয়েছি আমি কইছি মাকে কাগজপত্র কি আছে ভাবিতে বাইকে রাখতে কইছি কর্মসূচি সেটা কিন্তু আমরা জানতে পারবো যে কী ধরনের সমাবেশ বা কর্মসূচির ঘোষণা কী ধরনের কর্মসূচি সে বিষয়টি লাইব্রেরিতে সেটি হচ্ছে আসলে নামাজ আদায় করছেন যুব ছাত্র সমাজ আজকের সেই সময়
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. আমরা যে যেখানে আছি আমরা সেখানে বসে যাই। আর যারা নামাজ আদায় করতে পারেন নাই আপনারা বাইতুল মোকাররমে গিয়ে নামাজ আদায়ের পরে সমাবেশে অংশগ্রহণ করবেন। বলো ভিতরে যারা আছেন উত্তর গেট ঘুরে আসেন। আমরা পশ্চিম দিকে উত্তর গেট দিয়ে আমরা বের হয়ে তারপরে আমরা আসবো। আমরা দক্ষিণ গেট দিয়ে চেষ্টা করি। আমরা যারা দক্ষিণ গেটে অবস্থান করছি আমরা উত্তর গেট অথবা পশ্চিম গেট দিয়ে আমরা বের হয়ে আমরা পল্টন রোড দিয়ে মুক্তাঙ্গন হয়ে আমরা সমাবেশ করে আসবো ইনশাআল্লাহ। আমরা দক্ষিণ গেট দিয়ে আরো চেষ্টা না করি ইনশাআল্লাহ। আমরা সকলেই যারা দাঁড়িয়ে আছে আমরা বসে পড়ি। আমরা আমাদের যারা যেই জায়গায় আছে আমরা সামনে অগ্রসর না হয়ে যে যেখানে নামাজ পড়েছি আমরা সেখানে ইনশাআল্লাহ আমরা বসে পড়ি। সংগ্রামী উপস্থিতি, আজকের এই ছাত্র যুব সমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজি, হযরত মাওলানা আল্লামা নুরুল হুদা ফয়েজি। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. সবাই মুহাব্বতের শহীদ রাসূলের শানে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده. آمنت بالله صدق الله مولانا العظيم. ইসলামী ছাত্র যুব আন্দোলন কর্তৃক আয়োজিত অধ্যকার এই সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট ইসলামী আন্দোলনের মোহতারাম আমির, আমিরুল মুজাহিদিন, নায়েবে আমির, প্রেসিডিয়ামের সদস্য, জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দীর্ঘ আলোচনা করার কোনো সুযোগ নেই। আজ এই সমাবেশে আমরা উপস্থিত হয়ে আমরা ধন্য। দেশ ও জাতির জন্য, দেশ ও জাতির কল্যাণের জন্য আজ গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছি। ঐক্যবদ্ধের বিকল্প নাই। আমরা যে কোনো ত্যাগ এবং কোরবানির মাধ্যমে এই অথর্ব সরকার, এই অবৈধ সরকার, একে অবশ্যই আমরা উৎখাত করব ইনশাআল্লাহ। এতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আসুন আমরা সময়ের একান্ত দাবি, এই সরকার যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবে একটি কল্যাণ রাষ্ট্র, দেশ ও জাতির সার্বিক সমস্যা সমাধানের কোনোই পথ উন্মুক্ত হবে না। অতএব দেশের কল্যাণ, মানবতার কল্যাণ, ইসলামের বিজয়ের জন্য এই ধরনের সরকার ক্ষমতা আর থাকতে পারে না। বর্তমান সরকার যদি আমরা পর্যালোচনা করি, দীর্ঘ 100 বছর পূর্বে থেকে অতীত পর্যন্ত, অতীতে 100 বছর যদি আমরা গবেষণা করি, এইভাবে দুর্নীতিবাজ এভাবে ক্ষমতাকে আঁকড়িয়ে ধরে এবং দিনের ভোট রাত্রে নিয়ে ক্ষমতায় বসে যা ইচ্ছা তাই করতেছে। দেশকে বিদেশিদের হাতে
আজকার বিক্রি করে দিচ্ছে। বিশেষ করে তাদের স্পষ্ট বক্তব্য, দিল্লি আছে আমরা আছি, দিল্লি না, দিল্লি যদি থাকে তোমরা থাকবা। দিল্লি তো এই দেশকে চালায় না, এদেশের জনগণ এই দেশকে চালায়। দেশের দেশপ্রেমিক যারা সর্বসুসর্গ করে, অতএব দিল্লির ভয় দেখাইয়া এদেশের ক্ষমতায় চেপে বসবেন, এইটা আর করতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। অতএব মোহতারাম আমির যে কর্মসূচি দিয়েছেন, সে কর্মসূচি আমরা যেভাবে পালন করে আসতেছি, আল্লাহর কাছে ওয়াদা করতে হবে আমরা ময়দান থেকে সরে যাব না, আমরা স্তব্ধ হব না, আমরা নীরব হব না। এই সরকারের পতন না ঘটানো পর্যন্ত আমরা আছি। সমাবেশের সভাপতির বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি, আজকের এই ছাত্র যুব সমুদ্রের সংগ্রামী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক যুবনেতা মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন। যুবনেতা মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিন। নারায়ে তাকবীর। ইসলামী যুব আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলামী ছাত্র আন্দোলন জিন্দাবাদ জিন্দাবাদ, আজকের সমাবেশ সফল হোক সফল হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যাসিবাদ বিরোধী চলমান আন্দোলনের ধারাবাহিকতায় আজকের ঐতিহাসিক ছাত্র যুব জামায়াতের সংগ্রামী প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি তাওহীদি জনতার প্রাণ প্রিয় ধর্মীয় আধ্যাত্মিক নেতা, আপসহীন বিপ্লবী জননেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই আজকের এই মঞ্চে উপবিষ্ট আছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাল মাদানী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই সহ জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সারা বাংলাদেশ থেকে আগত আমার সহযোদ্ধা বন্ধুরা, আজকের এই সমাবেশ প্রমাণ করেছে এদেশের ছাত্র যুব জনতা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত আছে। সংগ্রামী বন্ধুগণ, আজ 15 বছর আওয়ামী দুঃশাসনের জাতাকলে আমরা নিষ্পেষিত হচ্ছি। এই দুঃশাসন আমাদের উপর এমন ভাবে সওয়ার হয়েছে, তারা মনে করে এই দেশটা তাদের পৈতৃক সম্পত্তি। আজকের সমাবেশ থেকে আমরা জানান দিতে চাই, বাংলাদেশ কারো পৈতৃক সম্পত্তি নয়। বাংলাদেশ 18 কোটি জনতার। এদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে হলে জনগণের ভাষা বুঝেই থাকতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আজকে ক্ষমতার মস্তদে যারা আছেন তাদের কথা শুনলে আমাদের কাছে মনে হয় আবল তাবল বলারও একটা সীমা থাকা উচিত। তারা যে কথাগুলো বলে মনে হয় যেন এদেশ তারা ইজারা নিয়ে নিয়েছে। আজকে সমাবেশ থেকে প্রথম সিগন্যাল দিয়ে দেওয়া হলো, জনগণের ভাষা বুঝে জাতীয় সরকার গঠন করে অবিলম্বে ক্ষমতা থেকে পদত্যাগ করুন, নতুবা ক্ষমতার মস্তক থেকে কিভাবে নামাতে হয় পীর সাহেব চরমনাই সেই ফর্মুলা ভালো করেই জানেন। সুতরাং আমরা শান্তিপূর্ণ উপায়ে সকল সমস্যার সমাধান চাই। আমরা শান্তিপূর্ণ উপায়ে দেশের ভবিষ্যৎ রচনা করতে চাই। কিন্তু এই শান্তিময় পরিস্থিতিকে যদি কেউ অশান্ত করার চেষ্টা করে, আমরাও কিন্তু বুকে আঙ্গুল দিয়ে বসে থাকবো না। সুতরাং বন্ধুগণ, আজকে পীর সাহেব চরমনাইয়ের আহ্বানে সাড়া দিয়ে রাজপথে উপস্থিত হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে যেই আজকে যেই দৃষ্টান্ত আপনারা দেখিয়েছেন, আমি প্রত্যাশা করব পীর সাহেব চরমনাইয়ের ঘোষণা পেলে পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে আগামী দিনের প্রত্যেকটি আন্দোলনের কর্মসূচিতে ছাত্র আন্দোলন, যুব আন্দোলন পীর সাহেব চরমনাইয়ের পাশে থাকবে, ডানে থাকবে, বামে থাকবে, সামনে থাকবে, পিছনে থাকবে।
জীবনের সর্বোচ্চ রক্ত দিয়ে হলেও, সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে হলেও এই আন্দোলনকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশে যারা দূর দূরান্ত থেকে এসেছেন সবাইকে আবারও আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রশাসনের যে সকল ভাইয়েরা আজকের এই সুন্দর আয়োজনকে সুসম্পন্ন করার জন্য সহযোগিতা করেছেন, মিডিয়ার যে সকল কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন সবাইকে আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে। ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাইখে চরমনাই। নেতা নয়, নীতি চাই। যোগ্য নেতা পাইছি ভাই, এই সারা পালাই শুনতে পাই। এই সারা দেশে কোনো মার্কা আছে? এই কোনটা মার্কা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ। ইসলামী ছাত্র যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের শেরে তাজ ইসলামী আন্দোলনের আমির হযরত পীর সাহেবুদ্দৌলা চরমনাই দামাত বরকাতুহুল আলিয়া, সর্বস্তরের জনগণ ভাইয়েরা আমার, আমরা কেন উপস্থিত হয়েছি? আমাদের অধিকার আদায়ের জন্য, ভোটের অধিকার আদায়ের জন্য, আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, আমাদের মান সম্মান ইজ্জত আবরুকে রক্ষা করার জন্য, এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য, এই জাতিকে রক্ষা করার জন্য, গোলামীর জিনজির থেকে নিজেদেরকে মুক্ত করার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছে। আওয়ামী সরকার বারবার ভোট চুরি করে ক্ষমতায় আছে। সে ভাবছে আগামী নির্বাচনেও ভোট চুরি করেই তিনি ক্ষমতায় থাকবেন। আমি বারবার বলেছি, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার যাবে যে প্রাণ। 14 নির্বাচন প্রহসনের নির্বাচন ছিল, 18 নির্বাচন ডাকাত এবং চুরির নির্বাচন ছিল। দিনের ভোট রাত্রে করেছে। বর্তমান অবৈধ সরকার বারবার আক্ষেপ করে বলে আমাদেরকে নামাতে চান কেন, আমাকে নামাতে চান কেন? উনি বুঝিন না ওনাকে নামাতে চাই কেন। উনি বলেন আমি পদ্মা সেতু করেছি, ট্রেন লাইন করেছি, আমি ট্যানেল করেছি, মেগা প্রজেক্ট করেছি। কিন্তু আমরা প্রশ্ন করতেছি আপনি মেগা চুরি করেছেন, মেগা ডাকাতি করেছেন, মেগা খুন করেছেন, 100 ধর্ষণের পরে সেঞ্চুরি পালন করেছেন, আবরারকে হত্যা করেছেন, এদেশের হাজারো মানুষকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন। আপনি হাজারো মায়ের বুককে খালি করেছেন, আপনি হাজারো মাকে বিধবা করেছেন, আপনি হাজারো বাচ্চাদেরকে এতিম করেছেন, আপনি হাজারো সন্তানকে ধুকে ধুকে মারার বাধ্য করেছেন, আপনি দেশ থেকে লুটপাট করার চক্রান্ত করেছেন, আপনি দেশ থেকে বিক্রি করার ষড়যন্ত্র করেছেন। যেরকম ফিলিস্তিনি মানুষরা তাদের অধিকার বাঁচার জন্য, অধিকার আদায়ের জন্য
জীবন উৎসর্গ করে বোমার সামনে ঝাঁপিয়ে পড়েছে, আমরাও জীবন উৎসর্গ করে আওয়ামী লীগের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো, আন্দোলন করবো, সংগ্রাম করবো, উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা সবাই ভয় করি না বলে যেরকম ফিলিস্তিনিরা তাদের অধিকার আদায়ের জন্য, তাদের ভূমিকে রক্ষা করার জন্য, তাদের আদর্শ ঐতিহ্যকে রক্ষা করার জন্য যদি বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়তে পারে, ট্যাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়তে পারে, অকপটে রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, বাচ্চাগুলিকে ট্যাঙ্কের সামনে ছুড়ে দেখতে পারে, আমার মা বোন ইজ্জত হানি করতে পারে, যদি ফিলিস্তিনিরা তাদের অধিকার রক্ষা করার জন্য শহীদ হতে পারে, আজকে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ তাদের অধিকার রক্ষা করার জন্য রক্ত দিবে, জীবন দেবে, সংগ্রাম করবে, আন্দোলন করবে, তারা রাস্তায় ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। আমার আরো কর্মসূচি আসবে। আপনারা বলতে পারেন এই তো অমুক দিন ঢাকায় গিয়েছিলাম, অমুক দিন কর্মসূচি পালন করেছিলাম, আবারও আজকে কর্মসূচি চলে আসছে, আজকে যাব না, না এটা হবে না। যেরকম খন্দকের যুদ্ধ শেষ হওয়ার পরপরই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিশ্রামে গিয়েছিলেন, জিবরাইল বলেন, ইয়া নবী আল্লাহ, আমি এখনো যুদ্ধের পোশাক খুলি নাই আর আপনি তলোয়ার রেখে দিয়েছেন, না আমাদের সমাপ্ত হয় নাই কাজ। বনু কুরাইজায় মার্চ করেন সেই ক্ষুধার্ত সাহাবীরা যারা দুর্বল হয়ে গেছিল খন্দকের যুদ্ধে, সেই অবস্থা আবার বনু কুরাইজায় মার্চ করেছিল, তলোয়ার ধরেছিল, বনু কুরাইজা অবরোধ করেছিল, ওদেরকে চিরতরে গোটা দুনিয়া থেকে নিস্তব্ধ করে দিয়েছিল। আজকে আমাদের বসে থাকলে হবে না, এক কর্মসূচি পালন করার পর জিরালে হবে না, আমাদের বসতে পারবো না, সময় নাই বসার, নহে সমাপ্ত কর্মমদের অবকাশ কোথায় বিশ্রামের। এখন আন্দোলন হবে, আগামীকাল সংগ্রাম হবে, পশু অবরোধ হবে, পশু হরতাল হবে, গোটা বাংলাদেশ অবরোধ করা হবে ইনশাআল্লাহ। ভাই আমার, এর জন্য বলবো শেখ হাসিনা সরকারকে বলতে চাই, যদি সোজা আঙ্গুলে ঘি না ওঠে বাংলাদেশের জনগণ আঙ্গুলকে ব্যাখ্যা করবে। আপনি সাগর দেখেছেন, সাগরের ঢেউ দেখেন নাই, আপনি ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফান দেখেন নাই, আপনি পাহাড় দেখেছেন, পাহাড়ের ওজন দেখেন নাই, আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখেছেন, বিশ্বাস চর্মনাইকে দেখেছেন, এদের হুঙ্কার দেখেন নাই, আন্দোলন দেখেন নাই, সংগ্রাম দেখেন নাই। কাজে কোনো অবস্থাতেই আগামী নির্বাচন এই সরকারের অধীনে হবে না, আগামী নির্বাচন প্রশাসনের নির্বাচন সহ্য করবে না। কাজের জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সব কিছু দিয়েও বাংলাদেশের অধিকারকে ঠিক রাখবো, এই ভূমিকে বাঁচাবো। আমরা পরাধীন হব না, দিল্লির গোলামি বাংলাদেশের জনগণ করবে না, করতে পারে না। আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনভাবে বাঁচবো। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। সংগ্রামী উপস্থিতি, আজকের এই ছাত্র যুব সমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, চরমনাই কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল অধ্যক্ষ সৈয়দ মুসাদ্দেক বিল্লাল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, ছাত্র আন্দোলন কর্তৃক আয়োজিত এই ঐতিহাসিক বাইতুল মুকাররম
দক্ষিণ গেটের জনসমুদ্র। আজকাল এই সমাবেশের সভাপতি আমাদের প্রাণপ্রিয় নেতা, প্রধান অতিথি, কেন্দ্রীয় প্রেসিডেন্ট সদস্য সহ নেতৃবৃন্দ, আমাদের সাংবাদিক বন্ধুগণ, সরকারের গোয়েন্দা বাহিনীর গোয়েন্দা ভাইয়েরা এবং আমার ছাত্র যুব ভাইয়েরা, আপনারা জানেন যে 3 অক্টোবর এই সরকারের মেয়াদ শেষ। 3 নভেম্বর তার মেয়াদ শেষ, 5 বছরের মেয়াদ। কিন্তু বর্তমান সরকার কিভাবে সইল চাতুরি করে, বিভিন্ন ধোঁকাবাজি করে, কৌশল করে কিভাবে আবার ক্ষমতায় থাকতে পারে সেই প্রচেষ্টা করতেছে। বারবার তার মহাসচিব, আওয়ামী লীগ সরকারের মহাসচিব কাদের সাহেব, আব্দুল কাদের সাহেব, তিনি সংবিধানের দোহাই দেন, সংবিধানের দোহাই দেন যে সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন করবে। সংবিধান কতবার, 14 বার কাটাছিড়া হয়েছে, সংবিধান এমন কিছু নাই। সংবিধান হয়েছে জনগণের জন্য, সংবিধান হয়েছে দেশের উন্নয়নের জন্য। সংবিধান আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় থাকার জন্য না। সংবিধানের কথা বাদ দেন, আসেন সরকারের আবল তাবল কথা তার মন্ত্রীরা। আমাদের তথ্যমন্ত্রী হাসান মাহমুদ এক ধরনের কথা বলেন, সে নির্বাচন করেই নেবে, যেভাবে হোক, কাউকে কোনো পাত্তা দেবে না। তারা যা কিছু লাগে সব কিছু করে হলেও নির্বাচন করে নেবেই। 14 আমি স্পষ্ট বজ্র কণ্ঠে বলতে চাই, আওয়ামী লীগের এই মন্ত্রী যারা এই ধরনের উদ্যোক্ত আহ্বান রাখেন, কথা বলেন, মনে করেন এই দেশটা আপনাদের, আমরা ভেসে আসি নাই, এই দেশটা আত্মপাত করতে চান। সেই জন্য আপনারা শান্তি মিটিং মিছিল করে দেখাই দিতে চান যে আমাদের সাথে জনগণ আছে। আপনাদের সাথে কোনো জনগণ নাই, আপনাদের সাথে আওয়ামী লীগ সন্ত্রাসীরা ছাড়া কেউ নাই, কোনো সাধারণ জনগণ না। আগামী নির্বাচন হবে জাতীয় সরকারের অধীনে, নির্দলীয় নিরপেক্ষ অংশগ্রহণ সবাই মিলে আমরা যে সরকার করব সেই সরকারের অধীনে নির্বাচন হবে ইনশাআল্লাহ। বলে যে বেশি বাড়াবাড়ি করলে তাহলে সব কিছু বন্ধ করে দিয়ে বসে থাকবো। আপনি 15 বছর যে মন্ত্রিসভা, আপনি যে প্রাইম মিনিস্টার ছিলেন, আপনি বেতন নেন নাই, সরকারি ভাতা নেন নাই, সুযোগ সুবিধা নেন নাই, তাহলে সেইটা ফেরত দেন আগে। আপনি যদি অন্যায় করেন, আপনাকে ওই দেশের জনগণ স্বয়ং রব্বুল আলামিনও আপনাকে ছাড়বে না, আপনার প্রতিফল আপনাকে পাইতেই হবে। সংগ্রামী বন্ধুরা আমার, আমরা চাই সুন্দর নিরপেক্ষভাবে সরকার ক্ষমতা হস্তান্তর করুক, কোনো রক্তপাত চাই না। কিন্তু সরকার যা দেখতে আছি, সে বাইরের যত পশ্চিমারা আসতেছে, যা কিছু 5টা পরামর্শ দিয়েছে সে শুনতে চায় না। চোরে না শোনে ধর্মের কাহিনী। আমরা স্পষ্ট আজকাল এই জনসমুদ্র থেকে বলতে চাই ইসলামী আন্দোলন যে আপনি ক্ষমতা ছেড়ে দেন, যদি ক্ষমতা না ছাড়েন এদেশের জনগণ কিভাবে ক্ষমতা করব, আমরা সংসদ ঘেরাও করব, আমরা ঢাকা ঘেরাও করব, আমরা সমস্ত দেশকে অচল করে দেব, আমরা সব নৌপথ অচল করে দেব, রাজপথ অচল করে দেব। তদুপরিও আপনাকে আর আমি বলতে চাই, আওয়ামী লীগ সরকারের যারা পরামর্শদাতা, এই দেশটাকে সংঘাতের দিকে নেবেন না, অনুগ্রহপূর্বক সংঘাতের দিকে নেবেন না। আসুন সমঝোতার মাধ্যমে আপনি পদত্যাগ করেন। ক্ষমতায় জোর করলে থাকতে পারবেন না, থাকতে পারবেন না। যে হাত পাখাকে আগামী দিনে কারা কারা ক্ষমতায় দেখতে চান, আগামী দিনে কারা কারা ক্ষমতায় দেখতে চান,
যদি দেখতে চান তাহলে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায়, গ্রামে গ্রামে আমাদের হাত পাখার দুর্গ করে তুলতে হবে। সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনদের আদর্শ হয়ে একটি সুন্দর রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র উপহার দিতে চাই। আসুন এই শপথ নিয়ে আগামী দিনে আমরা রাজপথে সব জায়গায় আমাদের হাত পাখাকে সবাই ঘরে ঘরে পৌঁছে দেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ছাত্র যুব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই এ পর্যায়ে বক্তব্য রাখছেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইসলামী ছাত্র আন্দোলন যুব আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে এই সমাবেশের সভাপতি, মঞ্চে কেন্দ্রীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, অন্যান্য সহযোগী সংগঠনের দায়িত্বশীল সহ অন্যান্য সংগঠনের বিভিন্ন পর্যায়ের ছাত্র যুব বিভিন্ন প্রচারের মাধ্যমে আমরা বিষয়টা বুঝতে পেরেছি যে আমাদেরও দায়িত্ব কর্তব্য ঈমানি আমাদের উপরে একটা দায়ভার রয়েছে। সেই ঈমানি দায়ভার বাস্তবায়ন বাংলাদেশের একটা পট পরিবর্তনের জন্য, ঈমানকে রক্ষার জন্য, আমাদের দেশ হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, ঈমানকে রক্ষার জন্য যে আন্দোলন এবং দাবি রাখতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন যুব আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে, অন্যায়কে বাংলাদেশের প্রতিটা জায়গা থেকে উৎখাত করে আজকে দেশের দিকে যদি আমরা তাকাই, আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, একটা মানুষের 3.5 সর্বত্র বডিতে যদি রোগ হয়, ডাক্তার ঔষধ প্রয়োগ করবে কোন জায়গায়? আজকে যত বলিষ্ঠ কণ্ঠস্বর থাকুক, ঘরওয়ালা যখন আওয়াজ তুলবেন, ওদের কলিজার ভিতরে ভয় থরকম্পন শুরু হবে। আজকে নাকি বাংলাদেশের মধ্যে দিনের ভোট রাতে করে অবৈধভাবে ক্ষমতায় থেকে আমাদের বাংলাদেশের জনগণকে মানুষ হিসাবে কেয়ার করছে না। এটা আমি সরকারকে বলতে চাই, আজকে সরকারকে উদ্দেশ্য করে বলবো, এবং যারা নাকি অন্যায় সহযোগিতা করছেন আমার সেই প্রশাসনের ভাইদেরকে বলবো, আমি সেই সাংবাদিক ভাইদেরকে বলবো, যদি আমরা বলি
বর্তমান সরকার প্রধানমন্ত্রী সহ তাদের দলের মুখপাত্র ওবায়দুল কাদের সহ তাদের যে বিভিন্ন সময় আমরা কথাবার্তা শুনি, আপনার এই বক্তব্যের মাধ্যমে আজকে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষকে অপমান করেছেন, বাংলাদেশকে দাবিদার বানিয়েছেন। এই বাংলার জমিনে এই স্বপ্ন বাস্তবায়ন হতে বাংলার জনগণ দিবেন। আপনি যদি এত উন্নয়নই করে থাকেন তাহলে আপনি তো অবাধ সুন্দর একটা নির্বাচন যখন ব্যবস্থা করবেন, জনগণ আপনার নৌকা মার্কাছে ভোট দিয়ে তো আপনাকে ক্ষমতায় নিয়ে নেবে। এতদিন আপনার কথাকে আমরা অবমূল্যায়ন হিসেবে বলছি যে তাইলে আপনি দেশ প্রেমিক হতে পারেন না, আপনি ক্ষমতা প্রেমিক, আপনি অন্য দেশের দাবিদার প্রেমিক। এরপরে আমি আমার ভাইদেরকে বলবো, ছাত্রদেরকে বলবো, যুবকদেরকে বলবো, এখনো যদি আমরা বসে থাকি, স্পেনের কথা ইতিহাস স্মরণ করো, অন্যান্য তামাম দুনিয়ার ইতিহাস স্মরণ করো। ঘরের ভিতরে চুল ঢুকেছে, স্ত্রী বলতেছে এখন ওঠেন না, দেখি চোরাই কি করে। বলতে বলতে মাল নিয়ে চলে গেছে, বলে এখন বসে যে মাল